বিসমিল্লাহির রহমানির রহিম। সংকট নিরসনের লক্ষ্যে ডুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে নিম্নোক্ত 4 দফা দাবি উত্থাপন করা হলো। 1, আইইবি এর সদস্য পদ ব্যতীত কোন ব্যক্তি তার নামের পূর্বে ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহার করতে পারবে না। 2, মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে। এই উদ্দেশ্যে সরকারকে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনপূর্বক ন্যায়সঙ্গত ও সর্বজন গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে। 3, দেশের প্রকৌশল খাতে ভারসাম্য রক্ষা করতে বিএসসি প্রকৌশলীদের জন্য সরকারি খাতে এন্ট্রি পোস্ট বৃদ্ধি এবং বেসরকারি খাতে সুনির্দিষ্ট বেতন কাঠামো ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সাথে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে। 4, 5টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট এবং রুয়েট সমন্বয়ে প্রকৌশলী পদে নিয়োগের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র নিয়োগ প্রতিষ্ঠান গঠন করতে হবে। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত নিয়োগ পরীক্ষায় টেকনিক্যাল বিষয়বস্তুকে মূল মূল্যায়ন উপাদান হিসেবে বিবেচনা করে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে এবং একই সঙ্গে প্রার্থীদের প্রয়োজনীয় নন টেকনিক্যাল দক্ষতা যাচাইয়ের জন্য উপযুক্ত অংশ সংযোজন করতে হবে যাতে নিয়োগ প্রক্রিয়া সর্বজন গ্রহণযোগ্য ও যৌক্তিক হয়। প্রকৌশল সেক্টরের বর্তমান সংকট নিরসনের জন্য আমরা ডুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে 4 দফা দাবি উপস্থাপন করেছি। তার 1 নম্বর দাবিতে আমরা রেখেছি আইবির মেম্বারশিপ ব্যতীত কোন ব্যক্তি প্রকৌশল নাম তার নামের পূর্বে ব্যবহার করতে পারবেন। নাম্বার 2 আমরা বলেছি যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রমোশন নিশ্চিত করতে হবে এবং এই প্রমোশনের জন্য নির্দিষ্ট একটা নীতিমালা প্রণয়ন করতে হবে যেটা সর্বজন স্বীকৃত হবে। এবং 3 নম্বরে আমরা বলেছি যে এন্ট্রি পোস্টের জন্য সর্বোচ্চ সংখ্যক নবম গ্রেডে পোস্ট পদায়নের জন্য এন্ট্রি পোস্টের জায়গা বৃদ্ধি করতে হবে। গ্রেডের সংখ্যা বৃদ্ধি পায় এবং নবম গ্রেডের লাস্টটা গুরুত্বপূর্ণ।